পাট চাষিদের মাথায় হাত, খরচ দ্বিগুণ, দাম অর্ধেক। বাংলার গর্বের সোনালী আঁশ পাট আজ চাষিদের জন্য দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। একদিকে বাড়ছে চাষের খরচ, অন্যদিকে বাজারে পাটের দাম হচ্ছে অর্ধেকেরও কম। এর ফলে পাট চাষিরা কার্যত দিশেহারা। মুর্শিদাবাদ, মালদা, নদিয়া সহ বিভিন্ন জেলায় পাট চাষ ব্যাপকভাবে হয়, কিন্তু চাষিদের অভিযোগ এখন পাটের বাজার দর প্রতি মন অর্থাৎ 40 কেজির দাম মাত্র 5,000 থেকে 5,500 টাকা। অথচ 1 বিঘা জমিতে পাট চাষ করতে কমপক্ষে 10 থেকে 12,000 টাকা খরচ হয়। খরচের মধ্যে রয়েছে পাটের বীজ ও সার, জমি চাষের খরচ, জলসেচ, নাড়াই, শ্রমিকের মজুরি থেকে শুরু করে পরিবহনের ব্যয় পর্যন্ত। গ্রামের এক চাষি ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা 1 বিঘা জমিতে 12,000 টাকা খরচ করেছি, অথচ পাট বিক্রি করে পাচ্ছি মাত্র 5 থেকে 5,500 টাকা। এভাবে সংসার চলবে কিভাবে? এই অবস্থায় চাষিরা সম্পূর্ণ ভেঙে পড়েছেন। অনেকে জানিয়েছেন আগামী বছর তারা পাট চাষ করবেন না। আর্থিক ক্ষতির কারণে অনেকেই ইতিমধ্যেই ঋণের বোঝা বইতে শুরু করেছেন। চাষিরা বলছেন, আমরা যে আশায় পাট চাষ করেছিলাম সেই আশা আজ ভেঙে গেছে। বাজারে পাটের দাম এতটাই কম যে খরচও উঠছে না, বরং দিন দিন লোকসান বাড়ছে। সরকারের তরফে যদি অবিলম্বে কোনো ব্যবস্থা না নেওয়া হয়, যদি পাটের দাম না বাড়ানো হয়, তাহলে বাংলার এই ঐতিহ্যবাহী সোনালী আঁশ চাষিরা একেবারে ছেড়ে দেবেন। সরকারের কাছে চাষিদের একটাই অনুরোধ, পাটের দাম বাড়ানো হোক এবং সরকারি পর্যায়ে বেশি পরিমাণে ক্রয় করা হোক। নইলে এই চাষ বাঁচানো সম্ভব নয়। না হলে শীঘ্রই বাংলার এই ঐতিহ্য হারিয়ে যাবে চাষিদের হতাশার স্রোতে। তো কৃষকের কী করে লাভ হবে? যে লেবার একটা মুনিশের দাম হয়েছে 500 টাকা, একটা মুনিশে কত পাট ছড়ে? তো এই যে পাট এখন জমিতে কেমন ছিল? কিন্তু মিডিয়াম, কারো মিডিয়াম, কারো ভালো। তো এই যে খরচা, এই যে সেই খরচা কি উঠছে? খরচা উঠে না, আরও ঘাটছে ঘর থেকে। মানে দুমুখ সমান হয়েছে, কারো ঘরটা ঘাটতি হয়েছে। পাট মানে যা দাম তাতে এখন লস হচ্ছে। তো বুনতে হয়েছে, আসল বুনতে হয় বইটা বুনতে হয়েছে। আপনার নাম? ইয়াদুল শেখ। এখন রেটটা যেন বাড়ে পাটের, যেন একটু চাষের জন্য পয়সাটা ফলে। তো সরকারের কাছে কি চাইছেন, কি আবেদন? সরকারের কাছে যেন রেটটা বাড়ে, যেন খরচ সরকার থেকে যে একটু অনুমান পাওয়া যায়, তা একটু ভালো হবে। আমাদের কিছুই নাই এখন, আর সব বন্যে ফেললে পাটের দাম 5,600 টাকা করে বলছে। পাট যে চাষ করছেন এতে লাভ হচ্ছে না? লাভ হয় না, লস হচ্ছে। তো কি চাইছেন এখন? আমাদের সরকারের একটু অনুদান পাইলে ভালো হয়, এটাই। ধান টানগুলো সব দাম চলে গেল। আমরা তো চাষবাস করেই খেতে হয়, আমরা অন্য কাজ তো করি না। আমরা তো চাষই তো লোক, আমরা তো অন্য কাজ করি না। এই চাষের উপরে নির্ভর, আর চাষের উপরে আমাদের নির্ভর, আর কিছু কাজ নাই। করেছিলাম ধান চাষ করে, ধান তো হলো না, পাট গেলা হলো, লস করে হলো, কিছু মরে গেল, যে ডোবে পড়ে যে খালি পড়ে আছে, পচে গেল, হলো না, তুলতে পারা যায় না, এইরকম। আপনার নাম? আমার নাম মজিবুর শেখ। লাভ কী করে হবে? 8,000 9,000 টাকা তো আপনার খরচায় পড়ছে। আপনার বিঘায় 10,000 টাকা খরচ। 10,000 টাকা খরচা হবে মিনিমাম। 10,000 মিনিমাম, এটা 10,000 টাকা খরচ। পশ্চিম মাঠে তো ধান চলে গেল, দক্ষিণ মাঠ চলে গেল, আপনার উত্তর মাস চলে গেল। 5,000 6,000 টাকা করে বিঘায় খরচা, সব চলে গেল। আপনার সরকার কিছু অনুদান দিলে ভালো হতো, যেতে ভালো হতো। কোথাও জমি যত ছিল সব নষ্ট হয়ে যায় আপনার। এই যে পাট বুনছেন, এই পাট বুনে কি লাভ হচ্ছে না লস হচ্ছে? পাট বুনে মুখামুখি হবে, লস হয়ে যাবে। তো লস হচ্ছে, লস হচ্ছে। এখানে যে আপনার পাট বুনে 400 টাকা পেটের পয়সা, আপনার 400 টাকা, 500 টাকা করে। আজকে ধরেন যে 500 টাকা পেটের পয়সা। আজকে নিবে আপনার ছড়ানি নিবে 500। 12টা করে লেবার লাগে 1 বিঘাতে, 12টা করে ফের ওই আপনার সরেতে লাগবে। আপনার কোথায় লাভ হবে? বইতে হচ্ছে, ট্রেক্টরে বহে নিয়ে যেতে হচ্ছে। আপনার নাম? নিজামুদ্দিন শেখ। এই জায়গার নাম বলেন। এই জায়গার নাম উমরাপুর। নাম